আমরা আপনার চিঠি বা ফোনের অপেক্ষায় রইলাম। আজকে নাটকটি আমাদের লিখে পাঠিয়েছেন সুনীল বরণ কালিন্দী, দুবরাজপুর, শিমলাপাল, বাঁকুড়া থেকে। আমরা ধন্যবাদ দিই সুনীল বাবুকে এই নাটক আমাদের লিখে পাঠানোর জন্য। নাটকটির নাম জ্ঞানের আলো। ও হুদুদের বাপ, হুদুদের বাপ, অমন হন্তদন্ত হয়ে চললে কোথায়? এই তোর খেনেই আসছিলাম একটা জিনিস জানতে। বলো, কি জানতে চাও বলো। মাস্টার, বিদ্যা জিনিসটা কি বটে টুকুন বুঝায় দে দেখিনি। উটাকে পেটের ভিতর সিদাইব কেমনে? এক খাবলে এক গামলা পান্তা সাইটিছি, এক ঢোকে এক ঘটি জলটো গলায় ঢেলছি, তা বাদে চুটির ধোয়া পর্যন্ত ঢুকাইছি পেটের ভিতরে। কিন্তু বিদ্যা জিনিস তো কি কইরে পেটের ভিতরে ঢুকাইতে হয় জানি নাই। উটাকে পেটের ভিতর ঢুকায় মনিবকে দেখাই দিব। বড় ডাট বাড়ছে উয়ার। তু হাসছু মাস্টার। আজ গলাঘর যাওনি? না, যাইনি, আর যাবো না কোনোদিন। আমাকে বলে কিনা মুখ খুব ডাং। আমি কেন মুখ খুব ডাং হইতে যাব? আছুলা ডাং হাতে মনিবের গরু মোষ চড়াইছি, পরের আবাদে মুঁ দিলেই সেই ডাং দিয়া দম তক ঠাঙাইছি। সেই ডাঙের সাথে আমার তুলনা? আমি নাকি চোখ থাকতেও অন্ধ? আমি কোন দুঃখে অন্ধ হইতে যাব? চোখ থাকতে অন্ধ? তো আমাদের হপনের বাপ ঈশ্বরের দিয়া চোখের উপর ঠুলি পরে ঘুরে বেড়ায়। ঠুলি খুললেই তো শুনছি আদার দেখে, আর পেদায় আমাকে বলে অন্ধ। বাহ মনে বাহ! বিয়ান বেলার লে সাজবেলা তো গায়ে গতরে খাইতে সেবা করার এই পুতিদান কইরব নাই। তোর কোনো কাজ কইরব নাই। অন্য গলা ঘর ধরে লিব, তবে তার আগে বিদ্যুটকে পেটে ঢুকাই লিব। তোর কেন হাসি পাইছে বটে বুঝতে লারছি। এসব কথা কি তোমার মনিব তোমাকে বলেছে? তা না হইলে আর বলছি কি, বেটা মস্ত বজ্জাত। আর ও বলে কি না আমাদের নাকি জ্ঞানের আল জ্বলে নাই। তো কি হয়েছে, লণ্ঠন পিদিমের আল তো জ্বলে। তোদের ঘরে তো ডুম জ্বলে, তার বেলা আমাকে শিখাচ্ছে। বলে কিনা আমার পেটে কালির আঁচড় নাই। তা তাদের শরীরে কোথায় কালি লেপড়ে ছুঁড়ে বাপ? আমি শরীরে কালি লেপে নোংরা হলে তোর ভালোই লাগবে। বারে মনিব, প্রণাম তোর খুঁড়ে খুঁড়ে। আসল ব্যাপারটা কি হয়েছে খুলে বলো দেখি। কি আর হবে, শোন তাইলে খুলেই বলছি। হ্যাঁ রে হুদুরের বাপ, আমার সাদা ধবধবে গাভীন গাইটার ডান পেটে এমন কালশিটে দাগ কেন রে? আগে কর্তা, ও গাইটা খুব ধরিবাজ, পরের আবাদে সব সময় হামলে পড়ে, মুখ দিতে যায়, তাই ডাং কতক দিয়েছি। তাই বলে ডান পেটে? মুখুর ডাং কোথাকার! পেটে বিদ্যে থাকলে এসব করতিস? কর্তা এত রাইছ কেনে? পেটে কালির আঁচড় থাকলে এসব কাজ করতিস নাই। ও এই কথা, তার জন্য রাগ করে গলাঘর যাওনি? রাগ হবে গ্লাই মাস্টার? আরে বাবা,
মনিব তো ঠিক কথাই বলেছে। কি বলছো মাস্টার? আচ্ছা, তুমি লেখাপড়া জানো? বইটই কখনো পড়েছো কিছু? না বাপ। বই পড়লে আমাদের বুদ্ধির বিকাশ ঘটে, মনে জ্ঞানের আলো জ্বলে, ভালো মন্দের বোধ আসে, ওটাই বিদ্যা লাভ। যারা বই পড়েনি তারা চোখ থাকতেও অন্ধ। আজ যদি তোমার বোধ থাকতো যে গাভীন গায়ের ডান দিকে বাচ্চা থাকে, তাহলে কি তুমি সেদিকে লাঠি পেটাতে? তাই নাকি বাপ? ভালোভাবে বেঁচে থাকার জন্যও বিদ্যা লাভ দরকার। সেই জন্যই বই পড়তে হয়, স্কুলে আসতে হয়, তবেই না জ্ঞানের আলো জ্বলবে। তাহলে আমার হুদিরেরও জ্ঞানের আলোটা জ্বালাই দে বাপ। ও দুটা বই পড়ুক, পেটে খানিক বিদ্যা ঢুকাক। তুমি আজই হুদুরকে আমার স্কুলে ভর্তি করে দাও। তুই বাইচে থাক বাপ, বাইচে থাক, ঘরে ঘরে জ্ঞানের আলো জ্বালায় দে। শুনলেন সুনীল বরণ কালিন্দীর লেখা নাটক জ্ঞানের আলো। প্রত্যাশা